আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে আমরা ঈমানদার। তারা কি বলবে? তারা বলবে আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা পর্দা করি, আমরা হালাল খাই, আমরা ঈমানদার। কি বলেন, এই কাজগুলি ঈমানদারের কাজ না? আর যখন কাজ কিনা, এগুলি ঈমানদারের কাজ। আর তারা বলবে কি, আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, হিসাব নিকাশের কথা বিশ্বাস করি, সব কিছু করে, কিন্তু পরকাল বিশ্বাস করে, কিন্তু তাদের কলবের পবিত্রতার কথা তাদের স্মরণ নাই। আল্লাহ পাক বলছেন, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবকিছু করে, পরকাল বিশ্বাস করে, কিন্তু আসলে তারা প্রকৃত মুমিন না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক বলছেন, প্রকৃত মুমিন হবে ওই ব্যক্তি যার কলবের পবিত্রতা অর্জন হয়েছে। যার কলবের পবিত্রতা অর্জন হয়েছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে শক্ত আযাব। যারা নামাজও পড়ে, তাদের অন্তরে হিংসা, রিয়া, ফখর, অহংকার, এই সমস্ত রোগগুলি যাদের অন্তরে রয়েছে, তারা আসলে প্রকৃত মুমিন। তাদেরকে মুমিন হওয়ার জন্য খানকা শরীফের আওতাভুক্ত হতে হবে। কলবের পবিত্রতা অর্জন করার জন্য একমাত্র মেডিসিন, ঔষধ হয়েছে আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিকির শিক্ষা দিয়েছেন এবং তিনি ঘোষণা করিয়েছেন যে মানুষের অন্তরের পবিত্রতা অর্জন করার একমাত্র মাধ্যম হইল আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়। কিরকম পরিষ্কার হয়? কয় আল্লাহ জিকির করতে 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 বান্দার দিল এমন পরিষ্কার হয়ে যাবে, সাফ হোকর জবকে আয়ে দিল আয়ে না হো জায়েগা, নূরে ওয়াহদত খুদ বে খুদ জলো ওয়া नमा हो जाएगा। মানুষ যখন আল্লাহর জিকির করতে থাকে, জিকির করতে তার কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন তার কলবের মধ্যে একটা ঈমানের আলো জ্বলে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের নূর তার কলবের মধ্যে প্রকাশ হয়, আর সেই নূরের দ্বারা সে আল্লাহর গায়েবের বস্তুগুলি অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে তার দেখা হয়, কবরের আযাব সে দেখতে পারে, আল্লাহর জান্নাত জাহান্নাম সে দুনিয়া থেকেই দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবের বস্তুগুলি দেখার মতো শক্তি তার ঈমানের মধ্যে এসে যায়, তখন তার গলায় ছুরি দিলেও সে ঈমান হারা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যত কিছুই করা হোক, যত শাস্তি দেওয়া হোক, কিন্তু সে তার ঈমান থেকে বিচ্যুত হয় না। আর যদি আমাদের সেই নূরি ঈমান না থাকে, তাহলে দেখা যায় কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, নামাজও পড়ে মিথ্যা কথা কয়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে পরের হক নষ্ট করে। কেউ ঠিক না বেঠিক? এইরকম ঈমানদারের জন্য ইসলাম নয়। ইসলাম হলো
আমার আল্লাহ বলছেন ইসলাম হলো আমার প্রকৃত ইমানদারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই প্রকৃত ইমানদার হতে গেলে আল্লাহর ওলিদের সহবত লাগবে, আল্লাহর জিকির শিক্ষা করা লাগবে। কিভাবে? লা শব্দ নাভি থেকে টান দিয়ে লা ইলাহা শব্দ মাথার তলে বের করে দিতে হবে। আমার বলতে কিছু নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, আমার শক্তি বলতে কিছু নাই, আমার এলেম বলতে কিছু নাই, আমার ক্ষমতা বলতে কিছু নাই, আমার সম্পদ বলতে কিছু নাই। আমি এতিম মিসকিন, একমাত্র আমাকে শক্তিশালী করেছে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। সেই ঈমান অন্তরের মধ্যে আল্লাহর ক্ষমতাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার নাম হলো ঈমান। সেই জিকিরের মাধ্যমে সেই ঈমান মানুষের অন্তরে আসে। কয়েকবার মুহাব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা